নমস্কার বন্ধুরা, সোমা গোস্বামী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকলের পছন্দের ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপির নাম হলো সরষে ইলিশ। এটা বানানো ভীষণ সহজ। ইউটিউবে অনেকে ভিন্ন রকমের সরষে ইলিশ রান্না করে, কিন্তু আমি কিভাবে বানালাম সেটা আমার ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে না। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নেব। তারপর কড়াই গরম হলে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, যাতে পরে সুবিধা হয়। ভাজা কমপ্লিট হয়ে গেলে তারপর আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো জিরে দিয়ে দেব। তারপর স্টিম দিয়ে ভালো করে সাঁতলিয়ে নেব। সাতলানো হয়ে গেলে দিয়ে দেবো পোস্ত বাটা, সর্ষে বাটা। এটা একসাথে করা হয়েছে তাই বোঝা যাচ্ছে না। তারপর দিয়ে দিলাম বাদাম বাটা। তারপর দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। সব কিছু একসাথে দিয়ে ভালো করে সাঁতলিয়ে নেব। আমাদের ফ্যামিলি মেম্বার্সরা শস্যকে সহ্য করতে পারে না, তাই সর্ষে, পোস্ত বাটা এগুলো ভালো করে ভেজে নিলাম। তারপর হালকা সাঁতলানো হয়ে গেলে গরম জল দিয়ে দেব। বন্ধুরা, কয়েকদিন আগে একবার বানিয়েছিলাম, কেউ খেতে পছন্দ করেনি, তাই আজ অল্প মাছ দিয়ে রান্না করলাম। যদি জানতাম খেতে এত ভালো হবে তাহলে আরও বেশি করে বানাতাম, কিন্তু আমি অল্প করে বানিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা মাছগুলোকে অল্প সাঁতলাবে, বেশি ভাজবে না আমার মতো। আমি কড়াইটা বসে আমি সবজি বানাতে গিয়েছিলাম, এসে দেখে একটু বেশি ভাজা হয়ে গেছে। আচ্ছা কিছু না, তোমরা একটু কম ভাজবে। দেখতে পাচ্ছ এত সুন্দর কালার হয়েছে, খেতেও ভীষণ টেস্ট হয়েছে। বন্ধুরা প্লিজ 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 তোমরা একবার ট্রাই করে দেখো। আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, অনেক ভালো লাগবে। রান্না করতে করতে 11:30 মতো বেজে গিয়েছিল, তাই আমিও খেয়ে নিলাম। চলো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।